শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই, যেজন্য প্রয়োজন মাঠ। তবে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জে মাঠ থাকলেও তা খেলার উপযোগী নয়। একমাত্র মাঠটির এখন বেহাল দশা। প্রায় 4 বছর হয় না কোনো ধরনের খেলাধুলা, যাতে করে বিপথগামী হচ্ছেন স্থানীয় যুবকরা। ঝিনাইদহ প্রতিনিধি সাদ্দাম হোসেনের রিপোর্ট। শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জে স্কুল, কলেজ সহ 4টি শিক্ষা প্রতিষ্ঠান ও 20 গ্রামের জন্য একমাত্র খেলার মাঠ এটি। তবে দেখে বোঝার উপায় নেই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। একসময় খেলাপ্রেমীদের পদচারণায় মুখরিত থাকত এই মাঠ, কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বৃষ্টির পানিতে মাঠের অর্ধেকেরও বেশি অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। বড় বড় গর্তের জন্য প্রায় 4 বছর ধরে হয় না কোনো ধরনের খেলা। অবৈধভাবে মাঠটি ব্যবহার করছেন স্থানীয় প্রভাবশালীরা। তরুণ যুবকরা মাঠে গিয়ে সময় কাটাচ্ছেন ভিডিও গেমসে। ফুটবল খেলা বা ক্রিকেট খেলার এই মাঠে কোনো খেলার পরিবেশ নেই, যে কারণে আমরা বন্ধু বান্ধব আসে এখানে আড্ডা দিই, লুডো খেলি। আগে এখানে অনেক বড় বড় ম্যাচ হয়েছে, ভালো খেলা হয়েছে, এখন সেই পরিবেশ আর নাই। অনেক শিক্ষার্থী মাঠের অনুপযোগিতার কারণে স্বতঃস্ফূর্তভাবে খেলায় অংশগ্রহণ করার আগ্রহটাও প্রকাশ করে না। যদিও বিগত সরকারের আমলে মাঠটি সংস্কারের জন্য 12 লাখ টাকা এমপিও বরাদ্দ দেওয়া হয়েছিল, তবে কাজ না করে সেই অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। দীর্ঘদিন খেলা না হওয়ায় কিশোর ও যুবকরা হচ্ছেন বিপদগামী। ছেলেপিলে এসে জুয়া খেলে, তাস খেলে, দাবা খেলে। আমরা কোনোদিন দেখিনি কোনো একজোড়ি মাটি কোনো জায়গায় ফেলতে দেখিনি। যে যার মতো পারছে যে তার মতো ব্যবহার করছে, তা আমরা চাই আমাদের এই মাঠটা দ্রুত উন্নয়ন করা হোক। যদিও আশ্বাস মিলেছে জেলা প্রশাসকের কণ্ঠে। আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসের সাথে আমরা এই বিষয়ে কথা হয়েছে, আমরা এটা নিয়ে কাজ করছি এবং সরকারি যে কোনো বরাদ্দ যে কোনো দিক থেকে, সেটা জেলা পরিষদ হোক, আমাদের উপজেলা পরিষদ হোক, যেখান থেকে আমরা ফার্স্ট চান্সে এটাকে সংস্কার করে খেলার উপযোগী করে ফেলব। 100 বছরের পুরনো এই মাঠে আবারও খেলা ফিরবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ।